বিশ্বজুড়ে এখন এক অস্থিরতার ছায়া ঘুরপাক খাচ্ছে। একটি ভুল হিসাব বা একটি ভুল সিদ্ধান্ত পৃথিবীকে টেনে নিতে পারে এমন এক অতল গভীরে, যেখান থেকে ফিরে আসার কোনো সত্যিই রাস্তা থাকবে না। কথা আছে, যুদ্ধ শুরু করা অত্যন্ত সহজ, ঠিক আগুন জ্বালানোর মতো, কিন্তু সে আগুন নেভানো বা যুদ্ধটিকে পরিকল্পনা মতো শেষ করা অসম্ভব কঠিন। একই ভুল স্বপ্ন বুনেছিলেন বিশ্বের দুই শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের ধারণা ছিল সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলেই সমগ্র শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো মুহূর্তেই ভেঙে পড়বে। তাদের হিসাব, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিজয়ের বাহনে চড়ে বিশ্বজয়ের হাসি হাসবেন। কিন্তু হায়, বাস্তবতার রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আজ তারা নিজেদের অসহায়ত্ব বুঝতে পারছেন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন হাতের ঘাম মুছছেন, কারণ তারা বুঝতে পারছেন ইরানকে হারানো অসম্ভব। বিরামহীন বোমা বর্ষণের পরেও ইরান ভাঙেনি, বরং এক ভয়ঙ্কর ভৌগোলিক ও কৌশলগত ফাঁদ পেতে বসে আছে। যুদ্ধের নেশায় মাতোয়ারা শক্তিগুলো এখন নিজেদের অজান্তেই সেই ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে আসা যাক সেই ভৌগোলিক ফাঁদের কথায়, যা ইরানের হাতে প্রকৃতির দেওয়া এক অজেয় অস্ত্র। সামরিক বিশ্লেষকরা একমত যে ইরানের সামরিক শক্তি যদি নিঃশেষ হয়েও যায়, তবুও তাদের হাতে এমন একটি চরম অস্ত্র আছে যা দিয়ে তারা পৃথিবীর মেরুদণ্ড ভেঙে দিতে পারে। সেটি হলো হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের উত্তর পারে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরান যদি একমাত্র এই প্রণালীটি বন্ধ করে দেয়, তবে সারা বিশ্বের তেল সরবরাহে এমন এক বিপর্যয় নেমে আসবে যা সামলানো অসম্ভব হয়ে পড়বে। বৈশ্বিক অর্থনীতি যেন এক অদৃশ্য কবলে আটকা পড়বে। তখন আর কোনো যুদ্ধের দরকার হবে না। বৈশ্বিক চাপে আমেরিকা নিজেই যুদ্ধ থামাতে বাধ্য হবে। এখানেই শেষ নয়, এক যুদ্ধ চালিয়ে যেতে ওয়াশিংটনের প্রতিদিন খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। অন্যদিকে ইরান শুধু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করে এই সংঘাতকে বছরের পর বছর টেনে নিতে সক্ষম। এটা একটা অসম লড়াই, যেখানে এক পক্ষ অর্থ আর অন্য পক্ষ ভৌগোলিক অবস্থান খরচ করছে। এখন প্রশ্ন হলো, এই হরমুজ প্রণালী আসলে কতটা ভয়ঙ্কর? এটা মোটেও গভীর নয়, বরং অবগভীর এবং মাত্র 3 কিলোমিটার প্রশস্ত একটি শিপিং লেন। এই সংকীর্ণ গলিপথে বিশাল সব যুদ্ধজাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারগুলো ঠিক কাঠের হাঁসের মতো অসহায় হয়ে পড়ে। এখানে তাদের নিশানা করা শিশুদের ভিডিও গেম খেলার চেয়েও সহজ। মাত্র $1000 একটি সাধারণ ড্রোন দিয়ে মিলিয়ন ডলারের জাহাজ হামলা করলেই জাহাজে থাকা জ্বালানির কারণে বিস্ফোরণের মাত্রা বহুগুণ বেড়ে যায়। এক মুহূর্তের মধ্যে বিশাল জাহাজটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা ইরানের মাইন বসানোর জাহাজগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু এই দাবি তেহরানের জন্য কোনো চিন্তার বিষয় নয়, কারণ তাদের হাতে এমন সব অস্ত্র আছে যা ধ্বংস করা প্রায় অসম্ভব। এবার আসা যাক ইরানের মাইন প্রযুক্তির দিকে, যা একেবারেই ভয়ঙ্কর। ইরানের হাতে রয়েছে মাহুম 1-এর মতো 120 কেজি বিস্ফোরকবাহী কন্ট্যাক্ট মাইন। এগুলো জাহাজের গায়ে লাগলেই বিস্ফোরিত হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে সক্রিয়ভাবে বিস্ফোরিত হওয়া ইন্স্যুরেন্স মাইল। এই মাইনগুলো পানির নিচে অদৃশ্য হয়ে থাকে এবং জাহাজের ইঞ্জিনের কম্পন বা শব্দ পেলেই নিজে নিজেই লক্ষ্য ভেদ করে। এগুলোকে এড়িয়ে যাওয়া আধুনিক প্রযুক্তির জন্য চ্যালেঞ্জিং। তবে ইরান শুধু মাইনের উপর নির্ভরশীল নয়, তারা অপ্রতিসম যুদ্ধের জন্য একদম নতুন এক ধরনের কৌশল অবলম্বন করেছে। বড় যুদ্ধজাহাজের বদলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ব্যবহার করছে আশুরা ক্লাসের ফার্স্ট অ্যাটাক বোট। এগুলো মূলত খুব দ্রুতগতির হালকা নৌকা। ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে চলা এই হালকা কাঠামোর নৌকাগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ বা সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করে। একটি দুটি নৌকা না, একসাথে কয়েক ডজন নৌকা ছত্রভঙ্গ হয়ে ছুটে আসে। মুহূর্তের মধ্যে তারা মাইন ফেলে সমুদ্রপথকে মৃত্যুর ফাঁদে পরিণত করতে পারে। এই নৌকাগুলো এতটাই ছোট এবং দ্রুত যে বড় যুদ্ধজাহাজগুলোর রাডারে সেগুলো ধরা পড়ে না, বা ধরা পড়লেও তাদের আটকানো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। আরও ভয়ঙ্কর হলো ইরানের নৌবাহিনীর ডুবুরিদের কৌশল। যদি নৌকাও না থাকে, তবু ইরান থেমে থাকে না। নৌবাহিনীর একজন সাধারণ ডুবুরি ছায়ার মতো পানির নিচে চলে যায় এবং শত্রু জাহাজের গায়ে খুব সস্তা ম্যাগনেটিক লিম্পেজ মাইন বা টাইম বোমা আটকে দিয়ে আসে। প্রতিপক্ষ টেরই পায় না কখন মৃত্যু তাদের পায়ের নিচে এসে জমা হয়েছে। টাইম বোমা নির্দিষ্ট সময় বিস্ফোরিত হয় এবং জাহাজটিকে প্রচণ্ড আঘাত হানে। এই অদৃশ্য আক্রমণ প্রতিরোধ করা আমেরিকার জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই ভয়াবহ অপ্রতিসম যুদ্ধের ভয়ে ট্রাম্প প্রশাসন এখন চরম দোটানায় পড়ে গেছে।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একদিকে ট্রাম্প বারবার দাবি করছেন তারা জিতে গেছে এবং তাদের মিত্রদের যুদ্ধে ডাকছেন, অন্যদিকে আবার তারা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু এবার তেহরান আর ফাঁদে পা দিচ্ছে না। তারা খুব ভালো করেই জানে পরমাণু আলোচনার সময় বারবার বিশ্বাসঘাতকতা করা আমেরিকা ও ইসরায়েলের মূল লক্ষ্য হল যুদ্ধবিরতির সুযোগে নিজেদের ফুরিয়ে যাওয়া আয়রন ডোমের মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মজুত করা। একবার তারা বিরতি পেলে আবার নতুন করে সাজেস নিয়ে ফিরে আসবে। তাই ইরান এখন আর কোনো আলোচনার টেবিলে বসছে না, তারা তাদের কৌশল আরও কঠিন করে চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের মোড় কোথায় ঘুরবে তা এখন কারো জানা নেই। আমেরিকা যেমন অসহায়, তেমনি ইরানও তাদের জেদি অবস্থান থেকে একদমই টলছে না। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এখন শুধু তেলের দাম নির্ধারণ করছে না, নির্ধারণ করছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির দিক নির্দেশনাও। একটি ছোট ড্রোন, একটি ছোট্ট মাইন বা একটি ছোট নৌকা, এগুলো কোনো সাধারণ অস্ত্র নয়। এগুলো এখন প্রতিটি পরাশক্তির জন্য এক একটি দুঃস্বপ্ন, যেখানে বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ একটিমাত্র ভুল হিসাবে সমুদ্রের তলদেশে চলে যেতে পারে। সেখানে সাধারণ কোনো মানুষের পক্ষে এই যুদ্ধের ভয়াবহতা অনুমান করাও কঠিন। বর্তমানে পৃথিবীর সামনে একমাত্র প্রশ্ন হলো এই অচল অবস্থা কবে শেষ হবে, নাকি অপেক্ষা আরও ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে। তেহরান যেভাবে তাদের কৌশলে এগিয়ে নিচ্ছে, তাদের মনে হচ্ছে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার অপেক্ষায় আছে। একটি স্বল্পোন্নত সামরিক কৌশল কিভাবে একটি বিশ্ব শক্তিকে কাঠের পুতুলের মতো নাচাতে পারে, তার জলজান্ত উদাহরণ এখন সারা বিশ্ব দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এই নাচের শেষ কোথায়? বিশ্ব যখন এক অজানা আতঙ্কের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের করণীয়টা কি? এই রহস্যের জট খুলতে আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে অপেক্ষা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আজকের এই পরিস্থিতি আমাদের একটি জিনিস স্পষ্ট করে দিচ্ছে, যুদ্ধ কখনো কারো জন্য মঙ্গলের বিষয় না। যে যুদ্ধ শুরু করে সে তা শেষ করতে পারে না। শুরুটা হয়তো একটি দম্ভের, কিন্তু শেষটা হয় লাশের পাহাড় আর অর্থনীতির ধ্বংসযজ্ঞের। ট্রাম্প ও নেতানিয়াহুর স্বপ্ন ছিল ইরানকে মুছে ফেলা, কিন্তু বাস্তবে তারা এখন নিজেরাই মুছে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের জিওপলিটিক্যাল শক্তি আর অপ্রতিসম যুদ্ধের কৌশল তাদের জিততে দিচ্ছে না। হরমুজ প্রণালী এখন আর কোনো সাধারণ সমুদ্রপথ না, এটি এখন একটি জলজন্ত আগ্নেয়গিরির মুখ, যেখানে প্রতিটি জাহাজ প্রবেশ করলে তা মৃত্যুর সাথে পাল্লা দিয়ে চলে। সামরিক বিশেষজ্ঞরা যে কৌশলগুলো ইরান প্রয়োগ করেছে বলে উল্লেখ করেছেন, সেগুলোর প্রতিটি মারাত্মক। মাইন, ড্রোন, সোয়ার্ম টেকটিক্স সব মিলে ইরান এখন একটি সাইবার যুদ্ধেরও অন্যতম উদাহরণ স্থাপন করেছে। শেষ করার আগে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধবিরতির কথা ভাবছে, তখন তারা হয়তো ভুলে যাচ্ছে যে বিশ্বাস একবার ভঙ্গ হলে তার আগের মতো জোড়া লাগে না। ইরান আর বিশ্বাস করছে না বলেই তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে। এই অবিশ্বাসের দরুন একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে, যেখানে পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্য থাকবে না। ইরানের এই প্রতিরোধ শুধু তাদের জন্য নয়, বরং অন্য সব ছোট রাষ্ট্রের জন্য একটি প্রেরণা হতে পারে। বন্ধুরা, ইতিহাসের পাতায় এমন অনেক যুদ্ধের কথা আছে যা শুরু হয়েছিল অহংকার নিয়ে, কিন্তু শেষ হয়েছে অসম্মানজনক পরাজয়ের মধ্য দিয়ে। ট্রাম্প এবং নেতানিয়াহু হয়তো এখনও সেই ঐতিহাসিক শিক্ষা থেকে কিছুই শিখতে পারেননি। তারা হয়তো ভাবছেন তাদের ক্ষমতার জোয়ারে সব কিছু বয়ে যাবে, কিন্তু ইরান সেই স্রোতের বাঁধ হয়ে দাঁড়িয়েছে, যা ভেঙে ফেলা সহজ না। আপনারা কি মনে করেন, আমেরিকা ও ইসরায়েল এই ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি ইরানের এই কৌশলগত জয় ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যোগ করবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সত্য অনেক সময় বিপজ্জনক, এবং সেই বিপজ্জনক সত্যটি জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।